অ্যাকচুয়ালি রিজনটা কি? আমরা বলেছি y বাড়লে c বাড়বে, এই ইকুয়েশনে সেটাই দেখায়। y যখন 1, when y equals to 1 c equals to a plus b, when y equals to 2 c equals to a plus 2b, while y equals to 3 c equals to a plus 3b। তাহলে কি দেখা গেল? যত y বাড়ছে তত এই পার্টটা বাড়ছে, সেজন্য ওভারঅল টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়ছে। তাহলে আমরা যে ফাংশনটা বলেছিলাম যে c ডিপেন্ডস অন y, তাহলে সেই কথাটা কিন্তু এস্টাবলিশড হলো। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে লিখি যে দ্য ম্যাথমেটিক্যাল expression of consumption function is c equals to a plus b1. The mathematical expression of consumption function is c equals to a plus b1. ঠিক আছে, এটা আমরা কেন করতে চাইছি? To identify the beginning point of consumption curve বা starting point of consumption curve. Clear? এটার জন্য আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটাকে নিলাম। আমি প্রচুর ভেঙে বলছি, পরবর্তীতে ইকোনমিক্স অনার্স করতে গেলে সেকেন্ড সেমিস্টারে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী বললাম, বাকিগুলোটা জানি না, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই ধরনের সিলেবাস কম বেশি থাকবে, তখন ডিটেল লাগবে, সেজন্য ডিটেল করাচ্ছি। সিইউইটিতে ডিটেল লাগবে, সেজন্য ডিটেল করাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি, তো কার্ভটা কোথা থেকে শুরু হচ্ছে জানার জন্য আমরা ইকুয়েশনটা ফর্ম করলাম। ইট ইজ আ স্ট্রেট লাইন ইকুয়েশন। তাহলে দেখ, আমরা এই ইকুয়েশনটা থেকে কতগুলো জিনিস জানলাম। প্রথমত হচ্ছে ইট ইজ আ ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, তার মানে আমার কনজাম্পশন কার্ভটা আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন হবে, কোনো কার্ভ হবে না। তার মানে আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন হবে। যখন y0 হওয়ার পেছনের কারণ কি? এটা একটা ইকুয়েশন যেটা কিনা স্ট্রেট লাইনকে শো করে, তার মানে এই কনজাম্পশন কার্ভ স্ট্রেট লাইন হবে। এটাতে y ইকুয়ালস টু 0 0 কিছু বলেনি। 2 নম্বর কি বুঝলাম? putting y equals to 0 c equals to a, এই যে a, এটাকে বলে, this a is called autonomous consumption. That means the amount of consumption which does not depends on national income. ঠিক আছে, বা ঘুরিয়ে বললে at zero level of national income the consumption expenditure made by the nation is A. হলো? 2 নম্বর পেলাম, putting y equals to 0 c equals to a, which is called autonomous consumption. It means this amount of consumption doesn't depends on national income, or it is the amount of consumption expenditure at zero level of national income. It is the amount of consumption expenditure at zero level of national income. এই চ্যাপ্টারটা একটুখানি ঘোরালো পেঁচালো আছে, চেষ্টা করছি সহজ করা। এখন অবধি কিছু বুঝতে অসুবিধা হয়নি তো? বেশ, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, that the curve doesn't start from origin, it starts from point A. তার মানে ছবিটা কিরকম হচ্ছে?
এখানে আমরা ন্যাশনাল ইনকাম, এখানে কনজাম্পশন এক্সপেন্ডিচার মাপছি। দ্য কার্ভ লুকস লাইক দিস। এটা হচ্ছে এ, এই পয়েন্টটা, and this is consumption function. বলো Start from কি করে x axis এক্স অ্যাক্সিস কোথা থেকে বলবো? এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে তুই অঙ্ক নিচ্ছিস সেদিকে এক্স অ্যাক্সিস বলছিস, x ওয়াই অ্যাক্সিস হয়েছে, স্টার্টস ফ্রম এ। এবার দেখ ম্যাথমেটিক্যালি আমরা এটাকে বলেছি ইটস আ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে স্লোপ কি? কনস্ট্যান্ট। এই প্যাটার্নের স্লোপ কোনটা? বি। তাহলে হিয়ার বি ইজ দ্য স্লোপ অফ দ্য কার্ভ। Here B is the slope of consumption curve. Here B is the slope of consumption curve. As it is a straight line, B is constant. এটা কিন্তু assumption. As it is a straight line, B is constant. ঠিক আছে? এবার যেহেতু স্লোপ বলেছি, যে কোনো স্লোপের নাম কি দিয়ে স্টার্ট হয়? মার্জিনাল দিয়ে। তাহলে এই স্লোপটার একটা নাম আছে, সেটা মার্জিনাল দিয়ে স্টার্ট হয়, সেটার নাম মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। তাহলে বি ইজ নোন অ্যাজ মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, এমপিসি। মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, এমপিসি। মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। আচ্ছা, স্লোপের ভ্যালু আমরা কি করে বের করি? ওয়াই অ্যাক্সিসে যা মেজার করেছি তার ডেল ভ্যালু ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিসে যা মেজার করেছি তার ডেল ভ্যালু। তাহলে এখানে ওয়াই অ্যাক্সিসে কি মেজার করেছি? সি। এক্স অ্যাক্সিসে কি মেজার করেছি? ওয়াই। তাহলে স্লোপের ভ্যালু হবে ডেল সি বাই ডেল ওয়াই। তাহলে বি ইকুয়ালস টু del C by del Y. As it is upward slope, that is why positive. Del C by del Y positively sloped. হয়েছে? আচ্ছা, এবার হলো এই স্লোপের ভ্যালুটা। আচ্ছা, আমি যদি এবার থেকে সেন্টেন্সে বলি তাহলে এমপিসি বলতে কি বোঝাচ্ছে? del y বলতে ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, del c বলতে ইনক্রিজ ইন কনজাম্পশন। তার মানে ন্যাশনাল ইনকাম যতটা বাড়লো তার যতটা কনজাম্পশনে খরচ হলো। মানে ধর সাপোজ ন্যাশনাল ইনকাম 100 টাকা বেড়েছে, ওই 100 টাকার মধ্যে 75 টাকা বা 75 রুপিস কনজাম্পশনে খরচ হয়েছে। দিস ইজ কল্ড del y হচ্ছে 100, তার থেকে 75 টাকা খরচা বেড়েছে এক্সট্রা কনজাম্পশনে, তাহলে ডেল সি হচ্ছে কত? 75। তার মানে এক কথায় আমি বলবো, দেখুন, দ্য অ্যামাউন্ট অফ ইনক্রিজড কনজাম্পশন এক্সপেন্ডিচার, দ্য অ্যামাউন্ট অফ ইনক্রিজড কনজাম্পশন এক্সপেন্ডিচার ব্র্যাকেটে ডেল সি from the increased national income bracketed del y, from the increased national income bracketed del y. Clear? এটা হচ্ছে এমপিসি কে বাই সেন্টেন্স বললে যেটা মানে বোঝায়। এবার এখানে কেনস বলেছে ইট ইজ কনস্ট্যান্ট, কিন্তু রিয়েল লাইফ এটা কনস্ট্যান্ট নয় না। হয় কি, ন্যাশনাল ইনকাম যদি 100 টাকা বাড়ে তাহলে 75 টাকা আমি কনজাম্পশন বাড়াচ্ছি, যদি 1000 টাকা বাড়ে তাহলে 750 টাকা কনজাম্পশন। সেম রেটে কি হয়? কি হয় বলতো? ন্যাশনাল ইনকাম বাড়লে কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়বে, এটাতে কোনো ডাউট নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেম রেটে কি বাড়বে? না, ডিফারেন্ট রেটে। সেই রেটটা কি ফলো করবে না বাড়বে? কি ন্যাশনাল ইনকাম যতটা বাড়বে আর ওই কনজাম্পশন এক্সপেন্ডিচার তাতে কম বাড়বে। সেটা তো অবশ্যই, আমরা সেটা বলছি না। আমি যেটা বললাম যে ন্যাশনাল ইনকাম বেড়েছে 100 টাকা, তার জন্য কনজাম্পশন বেড়েছে 75 টাকা, 75 রুপিস। তাহলে সেই রেটে যদি হয়, তাহলে 1000 রুপিস যদি ন্যাশনাল ইনকাম বাড়ে
10 লাখ যদি বাড়ে তাহলে 7.7, হ্যাঁ ডিক্রিজিং হবে। কেন ডিক্রিজিং হবে? সেন্স অ্যাপ্লাই করছে, গুড। ডিক্রিজিং কেন হবে? তার কারণ পুরোটা তো কনজাম্পশন এক্সপেন্ডিচারের উপর, তারপরে সেভিংস বাড়বে। সেভিংস বাড়বে। যত এটা এখান থেকে কোন কনসেপ্ট আসে? ফরমেশন অফ ক্যাপিটাল। হ্যাঁ, যত বেশি বড়লোক দেশ তাদের কেন ক্যাপিটাল মানে ক্যাপিটাল ফর্মেশন বেশি হয়? তার কারণ তারা প্রচুর পরিমাণে সেভ করে। আমরা এটা বলছি না যে ন্যাশনাল ইনকাম বেড়ে যাওয়ার কারণে কনজাম্পশন এক্সপেন্ডিচার কমে যাচ্ছে, না, কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়ছে, ওই রেটে বাড়ছে, কিন্তু সেম রেটে বাড়ছে না, ওর থেকে কম, যত বাড়বে তার থেকে কম রেটে কনজাম্পশন বাড়বে, সেভিংসের পার্টটা বাড়বে। ঠিক, ওটা আমাদের লাগবে না, আমাদের এইটুকুটাই দরকার সিলেবাস অনুযায়ী। আচ্ছা, এবার দেখো তাহলে এটা হলো এমপিসি। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বেরোলো, তাহলে এমপিসির ভ্যালুটা কত থেকে, আমি তো কনস্ট্যান্ট বলেছি, কিন্তু কত থেকে কতর মধ্যে থাকবে? সেটা হচ্ছে 0 লেস দ্যান এমপিসি লেস দ্যান 1। Why it is so? কেন 0 থেকে বেশি হবে? আমার এমপিসি হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই। এমপিসির ভ্যালুকে 0 করতে গেলে ডেল সি কি করতে হবে? 0 হতে হবে। ডেল সি যদি ঘুরিয়ে বললে, ডেল সি যদি 0 হয় তাহলে এমপিসির ভ্যালু কি হবে? 0 হবে। ডেল সি 0 হওয়ার মানে কি? ন্যাশনাল ইনকাম বাড়লো, কনজাম্পশন বাড়লো না। এটা সম্ভব নয়, কারণ এ পার্টের জন্য এটা সম্ভব, বিওয়াই পার্টটা কি দেখা যাচ্ছে? ডিরেক্টলি রিলেটেড। ওয়াই বাড়লে বিওয়াই বাড়বে, তার মানে ন্যাশনাল ইনকাম বাড়লে কনজাম্পশন বাড়বে। ডেল সি 0 হতে পারে না, যেহেতু ডেল সি 0 হতে পারে না তাই এমপিসি 0 হবে না। এবার হচ্ছে এমপিসির ভ্যালু কেন লেস দ্যান 1? যদি 100 টাকা ন্যাশনাল ইনকাম বাড়ে, 100 টাকাই কনজাম্পশন এক্সপেন্ডিচার হয় না, কারণ আমরা বলেছি ইনকামের একটা পার্ট আমরা কি করি? সেভ করি। সো অলওয়েজ ডেল সি লেস দ্যান ডেল ওয়াই। ডেল সি যদি লেস দ্যান ডেল ওয়াই হয়, মানে এইভাবে লিখলে ডেল সি যদি লেস দ্যান ডেল ওয়াই হয়, তাহলে ডেল সি বাই ডেল ওয়াই কি হবে? লেস দ্যান 1। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখবো দ্য ভ্যালুজ অফ এমপি, দ্য ভ্যালু অফ এমপিসি বলে অ্যারো দিয়ে 0, সেটা রেঞ্জ বলা উচিত, 0 লেস দ্যান এমপিসি লেস দ্যান 1, 0 লেস দ্যান এমপিসি লেস দ্যান 1। এবার এটা লিখবো why it is 0, because why it is 0, because it is not possible that consumption doesn't increase with the due to increase in national income. Consumption doesn't increase due to increase in national income, which means del C not equals to 0. অরিজিৎ একটা ভালো দিনে আসলো না, which means del C not equals to 0. আগের দিন কি বলে গেছিল যে আসবে না? which means del C not equals to 0 হচ্ছে। Thus MPC not equals to 0 or MPC greater than 0. এটা লিখো MPC greater than 0. আচ্ছা, MPC always less than 1 because MPC always less than 1 because a portion of national income is being saved by the normal residents. A portion of national income is being saved by normal residents, which means y equals to c plus s. Thus del y equals to del c plus del s. So del c is less than del y. So
So del C by del Y less than 1. Clear? Is it? এবার আসছি তাহলে বি সম্পর্কে বলে ফেললাম, যেটা কিনা স্লোপ, যেটার নাম, যেটার রেঞ্জ সব বলে ফেলেছি। এবার লিখো দিস বিওয়াই পোর্শন, নেক্সট পয়েন্টে লিখবো দ্য বিওয়াই পোর্শন অফ সি is directly proportionate to national income Y. It means as Y rises, PY rises, thus C rises. ঠিক তো? This BY portion is called Y rises, then PY also rises. BY rises plus C rises. ঠিক আছে? This BY portion is called derived consumption. ওটা ছিল অটোনোমাস, দিস ইজ derived বা Y এর উপর যে ডিপেন্ড করে। তাহলে আমরা এখান থেকে জিসটা কি লিখলাম? Thus C equals to autonomous plus derived consumption. This is A plus BY. Clear? হলো? ঠিক আছে? তাহলে আমরা সি কার্ভ পেয়ে গেলাম। সি এর এখানে আরেকটা কনসেপ্ট আমাদের লাগবে, দ্যাট ইজ এপিসি। এখানে লিখবো ফ্রম দিস কনজাম্পশন ইকুয়েশন we will get the concept of APC, that is average propensity to consume. That means consumption expenditure for per unit national income. It is consumption expenditure for per unit national income, that is C by Y. Consumption expenditure for per unit national income. This is APC. The value of APC also lies between 0 and 1. The reason is same. C 0 হতে পারে না, আবার যেমন C Y এর থেকে বড় হতে পারে না, সবসময় ছোট হবে। এবিসিটা কি বলে? Average propensity to consume, that is consumption expenditure for per unit national income. মানে average value. It is the average consumption level. The average consumption level টাও APC ভ্যালুটাও 0 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে more than 0 less than 1 হবে। রিজন এই C কখনো 0 হবে না বলে 0 নয়, আর C আর Y কখনো সেম হবে না, মানে সবটাই Y এর সবটাই C হয়ে যাচ্ছে তাও না, কারণ S বলে একটা পার্ট আছে, তো C অলওয়েজ লেস দ্যান Y, সেজন্য লেস দ্যান 1। ঠান্ডা লাগছে না রে, বন্ধ করে দিই, 7টা থেকে চলছে এটা, হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমাদের C হয়ে গেল। এবার আমরা করব I। আচ্ছা, derived consumption or induced consumption লিখে রাখতো, or induced consumption। যতক্ষণ অবধি যখন Direct consumption. or induced consumption, যতক্ষণ অবধি নিতে পারবে ততক্ষণই বলবো, কেমন? যদি না নিতে পারো তাহলে থেমে যাও। এরপরে আমরা করব সেটা হচ্ছে, তাহলে আমরা এবি সি পার্টটা করে ফেললাম, আমাদের এবার পড়ে রইল আই পার্টটা।
আয়কে কেমন দেখতে আমাকে জানাতে হবে। তো এখানে এই মডেলে কেইন্স অ্যাজিউম করে নিয়েছে যে আই ইজ অটোনমাস। অটোনমাস কথাটার মানে হচ্ছে which doesn't depends on national income। তার মানে আই এখানে ন্যাশনাল ইনকামের উপরে ডিপেন্ড করছে। ন্যাশনাল ইনকাম বাড়ুক কমুক, আই একটা স্পেসিফিক অ্যামাউন্টই রয়েছে। সো আই কার্ভ কেমন দেখতে হবে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানে একটা কনসেপ্ট আসে, ইন অ্যাকচুয়ালি তোমার কি আই কি অটোনমাস হয় না, আই কিন্তু ইনডিউসড ইনভেস্টমেন্ট। যে ইনভেস্টমেন্টটা ন্যাশনাল ইনকামের উপরে যেমন ডিপেন্ড করে, রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। মানে ইনডিউসড কথাটা কখন বলবো? যখন কোনো কিছু কোনো একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, তখন সেটা ইনডিউস বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি আমরা মূলত। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, আইকে ধরে নেওয়া হয়েছে সে ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে না, কিন্তু এই জন্য অটোনমাস বলছি। কিন্তু ইনডিউস ইনভেস্টমেন্ট মানে কি, যে ইনভেস্টমেন্টটা ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে বা রেট অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, সেটাকে আমরা ইনডিউস ইনভেস্টমেন্ট। এই দুটোরই কনসেপ্ট একটু লিখে রাখি। দেখো, ইন দিস মডেল Keynes assumed that এটা ভিডিও হচ্ছে তো। In this model, Keynes assumed that investment doesn't depend on national income. Thus, it is called autonomous investment. Thus, it is called autonomous investment. Thus, it is called autonomous investment. Hence, the I curve is parallel to x-axis. এখানে আমরা I বার লিখেছি, I curve is parallel to x-axis. I bar means autonomous, হ্যাঁ? দেখ এখানে x-axis এ আমরা লিখেছি ন্যাশনাল ইনকাম অ্যান্ড আউটপুট। কেন বলবো? ন্যাশনাল ইনকাম মানে কি, কত টাকার জিনিস প্রডিউস হচ্ছে আমাদের এই গল্প, মানি ভ্যালু। তো মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস দিয়েই তো আমি ন্যাশনাল ইনকামটাকে আইডেন্টিফাই করছি। দ্যাট ইজ দ্য মানি ভ্যালু অফ আউটপুট। সেই জন্য মানি ভ্যালু অফ আউটপুট সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। সেটা ন্যাশনাল ইনকাম আর আউটপুট বলি, একই কথা। ন্যাশনাল ইনকাম অ্যান্ড আউটপুট অ্যান্ড এমপ্লয়মেন্ট একই সঙ্গে বলে, একইভাবে মানে ন্যাশনাল ইনকাম আর এমপ্লয়মেন্ট অ্যান্ড আউটপুট কোরিলেটেড। অটোনমাস, অটোনমাস মানে বার, এটা বাড়ছে না কমছে, বার মানে উচ্চাপা দিয়ে বারটা বলছো লিখে দেবো। এখানে একটা কনসেপ্ট ব্র্যাকেটে লিখে রাখবো, ইনডিউসড ইনভেস্টমেন্ট। ব্র্যাকেটে লিখে রাখবো ইনডিউসড ইনভেস্টমেন্ট। এটা আমাদের এই মডেলের অংশ নয় কিন্তু, ঠিক আছে, বাট এটা আসে প্রশ্ন। ইনডিউসড ইনভেস্টমেন্ট মানে when investment depends on national income, either national income or rate of interest. When investment depends on national income or rate of interest. ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সি কার্ভ আর আচ্ছা, যদি ন্যাশনাল ইনকামের উপরে ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে তাহলে ইনভেস্টমেন্ট কার্ভ কিরকম হবে? ন্যাশনাল ইনকাম উপরে ইনভেস্টমেন্ট কার্ভ ডিপেন্ড করে। যদি ইনভেস্টমেন্ট ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করে, ये दिए डाउनवर्ड स्लोप। ডাউনওয়ার্ড স্লোপিং। ডিসক্রাইব করো কেন? মানে ইনভেস্ট যত লাইক কি বলবো, লোকরা ইনভেস্ট করছে তার মানে তো ওটা লাইক ইনজেকশন টাইপ হচ্ছে। টাকার জিনিস কোথায় ও এটা চলে ন্যাশনাল ইনকামের সাথে when investment depends on national income, কার্ভ কেমন হবে? ডাউনওয়ার্ডের পেছনে যুক্তি কি? যত ইনভেস্টমেন্ট হয় কম। তুই কার্ভ আঁকছিস ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্টের কার্ভ আঁকছিস কাকে ইউজ করে? আমরা বললাম ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম ডিপেন্ডস অন ইনভেস্টমেন্ট বলবি
ইনভেস্টমেন্টের ভ্যালু ন্যাশনাল ইনকামের জন্য চেঞ্জ হবে, তুই উল্টো বলছিস। তুই বল ন্যাশনাল ইনকাম বাড়লে ইনভেস্টমেন্টের কী হবে? কোন আইডিয়া আছে? ন্যাশনাল ইনকাম বাড়লে ইনভেস্টমেন্টের কী হবে? বাড়বে না। না, হ্যাঁ, মা কতটা ঘুরি এতটা ঘুরতেছিল, তুই একটু বেশি ডায়াগ্রামের সমস্যা বুঝছিস না। শান শুয়ে পড়তে হবে কিন্তু অগ্নিগোর মতো হয়ে যাবে ব্যাপারটা। কেটে দেওয়া যাবে না, না হ্যাঁ এটা কেটে দেওয়া যাবে না, হ্যাঁ ওইটুকুটো কাটবো কখন? ওটা তোমাকে এডিট করতে হবে, তখন বসে একটা এডিটিং অ্যাপ নামাতে হবে, নামে তোমাকে এডিট করতে হবে। ছেড়ে দে, এমনিতে আমার এই ভিডিও কেউ দেখে না, আমি ইউটিউবে কাউকে বলি না দেখ তোরা। যদি কেউ দেখে না, না। যদি অগ্নি হয়ে যায়, প্রথমত এরকম স্কন্ধ কাটা মার্কাটা অন্ধকার, হ্যাঁ, একটা বোর্ড নিয়ে কেউ মানে উৎসাহ পাবে না ভিডিওটা খোলার, বুঝেছিস তো? কেউ দেখবে না। সেটা আমি অগ্নিপক্ষেই পারবো। আচ্ছা, ওরা বললো না অগ্নিভয় এখন অ্যামিটিতে পড়ছে, সারাক্ষণ ফোনে সব রিল ফিল দিচ্ছে দেখছি, সে রোয়াবই আলাদা ছেলে। এটা বলছিলাম কি যেন আমি বলছি, হ্যাঁ, তাহলে ইনডিউস ইনভেস্টমেন্ট হলে যদি আমি ন্যাশনাল ইনকামের রেসপেক্টে ইনডিউস ইনভেস্টমেন্টের ছবি আঁকি, দ্য কার্ভ ইজ আপওয়ার্ড, কিন্তু যদি রেট অফ ইন্টারেস্টের রেসপেক্টে